গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘরোয়া শ্রাবণীর একটি নতুন ব্লগে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যাব একটু দিদির বাড়িতে। আসলে গত কয়েকদিন শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তো কি হয়েছে পরে বলছি। তো সকাল সকাল সেই জন্য উঠে পড়েছি, অনেকটা সকালেই উঠেছি। উঠে মোটামুটি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলছি। ভাত হয়ে গিয়েছে আর দুটো তরকারি এই যে করে ফেলেছি। আর তারপরে হাজব্যান্ড যখন ডিউটির জন্য বেরিয়েছিল তখন হাজব্যান্ডের সঙ্গেই বেরিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু দিদির বাড়িতে 2-4 দিনের জন্য আসছি, তো সেখানে বেশ জামা কাপড়ের ব্যাগ, বাচ্চার সঙ্গে থাকলে তার ওষুধপত্র অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, তো বেশ একটা বড়সড় ব্যাগ হয়েই পড়ে। আর ব্যাগটা যেহেতু ভারী, তো সেই জন্য হাজব্যান্ডের সঙ্গে এসেছিলাম। ওখান থেকে ও গাড়িতে না তুলে দিয়েছিল, আর এখান থেকে আমার দিদির হাজব্যান্ড, মানে আমি ভাই বলি দিদির হাজব্যান্ডকে, তো ওনার সঙ্গে আমার দিদির বাড়িতে যাব আর কি। তো দিদিদের বাড়িতে যাওয়ার আগেই একটা সুপার মার্কেট পড়ে, তো ভাই সেখানে এসেছিল কয়েকটা জিনিস নিতে। তো আমাকে বলেছিল তুই গাড়ি থেকে এখানেই নেমে যাবি, আমি এখান থেকে তোকে নিয়ে যাব। আসলে দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল কী রান্না করব। তো আমি বলেছিলাম রায়ের হাতের পনিরের তরকারি খাবো। রাই মানে আমার দিদির মেয়েও না পনিরের রেসিপিটা খুব সুন্দর বানায়, তার সঙ্গে বাকি অনেক কিছুই সুন্দর বানায়, তবে পনিরের রেসিপিটা সুন্দর বানায়, তো সেটাই খাবো বলেছিলাম। আর দিদির বাড়িতে পনিরটা ছিল না, তো ভাই এখানে এসেছিল, মানে মেনলি এসেছিল পনিরটাই নিতে, আর তার সঙ্গে টুকিটাকে আরও 2-1টা জিনিস নেবে, যেমন তেল এই ধরনের আর কি 2-1টা জিনিস নেবে, তো সেই জন্যই এসেছিল। আর আমি অটো থেকে নেমে ভাইয়ের জন্য বাইরে অপেক্ষা করছিলাম, আর ইনায়া জেদ করছিল মা খালু ভিতরে আছে আমরাও যাব। তো যেহেতু ইনায়া জেদ করছিল আমাকে তো ভিতরে যেতেই হলো, আর এর মধ্যে এসে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিল। আসলে ইনায়া না প্রচণ্ড চঞ্চল, তো ও যেখানে যায় একটুও থিরবির হয় না, প্রচণ্ড পরিমাণে ছুটো পাড়া এই ধরনের জিনিসগুলো করতেই থাকে। আর আমি তো বকতেই থাকি, যেটা হয় আর কি বাচ্চাদের সঙ্গে, তো এটাই এখন ওদের খেলার বয়স। তাৎক্ষণিকের জন্য আমরা বিরক্ত হলেও ওরা কিন্তু এটাতেই মজা পায়। আর প্রথমেই বলেছি যে আমার শরীরটা খারাপ। আসলে না গত 1 সপ্তাহ ধরে শরীরটা প্রচণ্ডই খারাপ। এমনিতে প্রথমেই বলেছিলাম যে ইনায়ার পড়াশোনার চাপটা আমার উপরে পুরোপুরি চলে এসেছে, সেই জন্য না ঠিকমতো আমি ভিডিও আপলোড দিতে পারছি না। ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি না গাফিলতি কখনোই করিনি, তবে বেশ এই গত 1 মাস আমার একটু গাফিলতি বা একটু ডিলে হয়ে যাচ্ছে, কারণ ওর পড়াশুনোর দিকটা যেহেতু দেখতে হচ্ছিল, সেই জন্য ঠিকমতো ভিডিওগুলো মানে এডিট করে উঠতে পারছিলাম না। আর তারপরে যদিও বা তার মধ্যে যা হোক করে করছিলাম, তার মধ্যে আবার হয়ে গেল আমার শরীরটা খারাপ। গত 1 সপ্তাহ যাবৎ না আমার প্রচণ্ড পেটের মধ্যে যন্ত্রণা করছে। তো ডক্টরকে দেখিয়েছি, সেখানে বেশ কিছুগুলো টেস্ট দিয়েছে, সেগুলো করাও হয়ে গিয়েছে। আর সেগুলোকে নিয়ে আবার নেক্সট মঙ্গলবারে ডক্টরকে দেখাবো। আর আমি না সারাক্ষণ মানে একটা দিন থেকে রাত হয়ে যাচ্ছে, আমার সারাক্ষণই যন্ত্রণা করে যাচ্ছে। ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি, তার মধ্যেও যন্ত্রণা করছে। তো সেইভাবে কোনো ভিডিও বানাতে পারিনি গত কয়েকদিনে। আর আজকে এই দিদির বাড়িতে এসেছি, তো এই ভিডিওটা আজকেই বানিয়েছি, আর ভিডিওটা আগামীকালকে আপলোডে দেব। আর তো যতটুকানি পেরেছি আর কি বানিয়েছি। আর আমার বন্ধুরা এখন তাহলে ভাবতে পারেন যে এত শরীর খারাপ যখন দিদির বাড়িতে ঘুরতে যাচ্ছে কেন। আসলে ঘুরতে যাচ্ছি বলতে 2-4 দিনের রেস্টের জন্যই যাচ্ছি। মায়ের শরীরটাও খারাপ, তো মাও বলেছিল এখানে আয়, তো দিদিও বলছে থাক মায়ের কাছে যাস না, আমার কাছে আয়। আর ইনায়া না প্রচণ্ড জেদ করছে যে আমি খালার বাড়ি যাব, তো সেই জন্যই দিদির বাড়িতে আসা। আর তারপরে যাই হোক এদিকে বাড়িতে ফিরে দিদির মেয়ে পনিরের রেসিপিটা বানিয়েও ফেলেছে, আর দিদি এখন অন্য একটা পাত্রে ভাত দিয়েছিল অনেকটা পরিমাণ, আমি না অতটা খেতে পারবো না বলে অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, আমার যতটুকানি প্রয়োজন ততটুকানি তুলে নিচ্ছি। আগের দিনে ওরা কাবাব বানিয়েছিল, সেই কাবাবটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর পনিরের রেসিপি তো আছে, আর এদিকে মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল, তো ওটা তো আমি একদমই খাবো না। আর এদিকে করেছিল চিকেন দিয়ে এঁচোড় দিয়ে। আসলে এটা দিদির মেয়ে ফোনের রেসিপিটা দেখেছিল, তো ও বারবার বলছিল ওমা আমি একদিন চিকেন দিয়ে এঁচোড় দিয়ে করবে, আমি খাবো, তো সেই জন্য ওটা বানিয়েছিল।
তো এই যে এখন প্লেটে অল্প অল্প করে উঠিয়ে নিয়েছি, আর তবুও যে অতিরিক্ত তেলটা আছে সেগুলো না আমি খাইনি, হালকা হালকাই খেয়েছি, কারণ যেহেতু পেটের ব্যথার মধ্যে একটু রিচ খাওয়াটাকে অ্যাভয়েড করছিলাম বাড়িতে কয়েকদিন। আর ডক্টরও বলেছিলেন যে হালকা পাতলা খেতে। আর এই যে সমস্ত তরকারিগুলো, এগুলোতে আবার একটু রিচ না হলে ভালো লাগে না। তো আমি পাতের মধ্যে নিয়ে ফেলেছিলাম, তারপরে বুঝতে পারলাম যে নিচে দিয়ে বেশ অনেকটা তেল গড়িয়ে যাচ্ছে, তো আমি উপর থেকে না একদম হালকা হালকাভাবেই খেয়ে ফেলেছিলাম। আমাদের মায়েদের পরে মায়ের কর্তব্য, দায়িত্ব, ভূমিকা যে পালন করে সে হলো আমাদের বড় দিদি। তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না। আমি যখনই কোনো বিপদে পড়েছি বা কোনো ভারী অসুখে পড়েছি, আমার দিদি সত্যি কথা বলতে কি আমার মায়ের মতনই সমানে আমার পাশে থেকেছে। আর তো সেই জন্য আজকেও যেমন আমার শরীরটা খারাপ, মা বলেছিল কিন্তু দিদিও বারবার বলল তুই আমার কাছে আয়, এসে আমার কাছে 2-4 দিন রেস্ট করবি। তো সত্যিই বড় দিদিরা সবসময় মায়ের ভূমিকাটাই পালন করে। সকালের টাইমে ভাই আম আর শশা কেটেছিল, তো সেগুলোকেই এখন খেয়ে ফেলছি। আর তারপর এখানে এই আমগুলো খেতে খেতে পাশ থেকে একটা ঘুগনিওয়ালা যাচ্ছিল, মানে ঘুগনি কাকু ঘুগনি নিয়ে যাচ্ছিল। তো রাই বলল, রাই আর কি দাঁড় করিয়েছে ঘুগনি কেনার জন্য। তো আমিও তার সঙ্গে একটু বাইরে বার হবো আর কি। তো ওদিকে ঘুগনি কাকু দাঁড়িয়ে আছে, যাব। আর তার আগে এতক্ষণ পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আমার ভিডিওটি আপনাদের যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বরাবরের মতো আমার পাশে থেকে যেতে পারেন। আর তারপরে এখন বাইরে বেরিয়ে এসেছি ঘুগনি নেওয়ার জন্য, মানে ওরাই নেবে, আমি খাবো না। তো আমি জাস্ট একটু ভিডিওটা করছিলাম। আর ঘুগনিটা দেখি না সত্যি কথা আমার প্রথমে খেতে ইচ্ছে হয়নি, তো তারপরে রাই যখন দিল ঘুগনিটা না 1 চামচ খেয়ে এতটা ভালো লাগলো, তো তারপরে আমার ভাই আবারও এসে নিয়ে গিয়েছিল। প্রথমে এরা দুজনেই নিয়েছিল। তো সেই জন্য না সবসময় বলে যে কখনো না কোনো জিনিসকে রূপ দেখে বিচার করতে নেই, যে কোনো জিনিসকে গুণ দেখে বিচার করতে হয়। মানে রূপ তো সবারই থাকে কিন্তু গুণ কি সবার থাকে? তো সেম ঘুগনিটার ক্ষেত্রেও আমি রিয়েলাইজ করলাম ঘুগনিটা দেখতে ঠিক হয়তো অতটা খারাপ ছিল, মানে কেমন একটা ছিল একটু সাদাটে সাদাটে, কিন্তু খাওয়ার পরে দেখলাম যে ঘুগনিটা খুবই সুন্দর। সেই জন্য সবসময় না আগে গুণ বিচার করতে হয়, তারপর দর্শন বিচার করতে হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আজকের মতো আমার ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।